আসসালামু আলাইকুম। আরেকটি পর্ব নিয়ে আবার আমি হাজির হলাম আপনাদের মাঝে। আজকে আমি দেখাবো কিভাবে গাড়ির সামনে আগাতে হয়। গত পর্বে আমি আপনাদের আহ, সকল কিছু সম্পর্কে আপনাদের জানিয়েছি, কিন্তু আজকে দেখব কিভাবে সামনের দিকে গাড়ি আগাতে হবে। তো আমার সামনের দিকে গাড়ি আগাতে হলে সর্বপ্রথম আমাকে গাড়িটা স্টার্ট দিতে হবে। তো গাড়িটা স্টার্ট দেওয়ার জন্য আমাদের সর্বপ্রথম কি করতে হবে, ব্রেকে পাড়া দিতে হবে। ব্রেকে চাপ দিয়ে এই যে আমাদের যে একটা সুইচ আছে, এই সুইচটা একটা চাপ দিতে হবে। একটা চাপ দিলে দেখা যাবে ড্যাশবোর্ডে আপনার লাইন আসবে। সবসময় একটা জিনিস খেয়াল করবেন, সেটা হলো যদি নন হাইব্রিড কোনো গাড়ি হয় তাহলে পুশ করলে অটোমেটিক ইঞ্জিন স্টার্ট হয়ে যাবে। আর যেগুলো হাইব্রিড গাড়ি, ওই হাইব্রিড গাড়িতে আপনাদের সবসময় খেয়াল করতে হবে যে অন করার সময় সবসময় খেয়াল রাখতে হবে যে আমি যখন পুশ বাটনটা অন করলাম তখন আমার ড্যাশবোর্ডের এই পি এর উপরে এই রেডি লেখাটা উঠছে কিনা। কারণ যদি হাইব্রিডে রেডি লেখা উঠে তাহলে মনে করতে হবে গাড়ি আপনার জন্য ঠিক আছে, এখন আপনি গাড়ি চালাতে পারবেন। আর যদি রেডি না লেখা উঠে তাহলে আবার গাড়ি অফ করে আবার অন করতে হবে, ঠিক আছে। আর যদি আপনি ব্রেকে পাড়া না দিয়ে যদি সুইচ অন করেন তাহলে কি হবে, ধরেন একটা চাপ দিলে আপনার যে পাওয়ার বাটনগুলো আছে পাওয়ারগুলো আসবে। দ্বিতীয় প্রেস করলে আপনার ড্যাশবোর্ডের পাওয়ার লাইনটা আসবে, কিন্তু আপনার গাড়ি স্টার্ট হবে না। তো সেক্ষেত্রে আপনাকে আবার ব্রেকে চাপ দিয়ে আবার সুইচে চাপ দিতে হবে, তখন আপনার এই রেডি লেখাটা উঠবে। রেডি লেখাটা উঠলে আপনারা কি করবেন, ব্রেকে পাড়া দিয়ে গিয়ার লিভারটা ধরে ডিতে নিয়ে আসবেন। এই যে দেখুন, ডিতে আনার পরে ডিতে আপনার একটা লাইট জ্বলবে, আর সাথে সাথে আপনার ড্যাশবোর্ডেও ডি লেখা উঠবে। ডি লেখা ওঠার সাথে সাথে তো এখন আমাদের গিয়ার পড়ে গেছে। এখন আমি ব্রেকটা ছেড়ে দিব, ছেড়ে দিলে হালকা করে অ্যাক্সিলারেটর ধরবো। অ্যাক্সিলারেটর ধরলে আমার গাড়িটা সামনের দিকে আগাবে। ঠিক ঠিক এইভাবেই আমি যখন আবার গিয়ার লিভারটা আপনার আটতে নিব, মানে রিভার্স, তখন আমি পিছনের দিকে যেতে পারবো। আর গাড়ি যখন পার্কিং করব বা থামিয়ে রাখবো তখন পিতে রাখবো। এভাবেই আপনারা যদি চেষ্টা করেন তাহলে ইনশাল্লাহ আপনারাও পারবেন। হাইব্রিড গাড়ির আরেকটা সিস্টেম আরও রয়েছে, সেটি হলো আপনার এই বাটনের মধ্যে। এই বাটনটা হলো আপনার ড্রাইভ মোড, ঠিক আছে। ড্রাইভ মোডে আপনার তিনটা অপশন থাকে, ডিসপ্লেতে দেখতেছেন। আপনার এখানে হলো প্রথমটা হলো স্পোর্টস মোড, তারপরে নর্মাল, তারপর হলো ইকো। যদি আমরা এটা উপরের দিকে আর নিচের দিকে করতে হবে। তো আমি যদি উপরে স্পোর্টস মোডে দিই তাহলে আমার গতিটা অনেক বেড়ে যাবে এবং টোটালি ইঞ্জিনে থাকবে। তারপরে নর্মালে দিলে স্বাভাবিকভাবে গাড়ি চলবে। আর ইকোতে দিলে আপনার ব্যাটারিতে, আমাদের হাইব্রিড যে ব্যাটারিটা আছে শুধু ওইটাতেই চলবে। আর মাঝে মধ্যে যখন ব্যাটারির চার্জটা শেষ হয়ে যাবে তখন আপনার অটোমেটিক গাড়ি ইঞ্জিন স্টার্ট হয়ে অটোমেটিক চার্জ হয়ে আবার অটোমেটিক আপনার ইকোতে চলে আসবে। এই হলো হাইব্রিডের একটা সিস্টেম, যেটা অনেক গাড়িতে আছে এবং অনেক গাড়িতে নেই। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।